এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম brought to you by Coal Mines Associated Traders Private Limited। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস প্রাইম। হাওড়া জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়ে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেল মিল। এর ফলে কয়েক হাজার শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন বলেই জানা যাচ্ছে। সকালে কাজে এসে শ্রমিকরা গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, মালিক পক্ষ সম্পূর্ণ বিনা কারণে মিল বন্ধ করে দিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকদের গ্র্যাচুইটি, পিএফ এবং ইএসআই এর মতো মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত করা হচ্ছে। মালিক পক্ষ দীর্ঘদিন ধরে গ্র্যাচুইটির বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছে বলেও অভিযোগ। কর্মহীন শ্রমিকরা জানান তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই আকস্মিক সিদ্ধান্তে তাদের পরিবারদের পথে বসার উপক্রম হয়েছে। অবিলম্বে মিল চালু করা এবং তাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। प्लांट लेवल पर भी हुआ है, मंत्री के साथ में भी बातचीत हुआ है, अलादत से भी हुआ है। सब जगह एक ही बात बोलता, दे देगा, कब देगा। आज तांत डिपार्ट का हाशिया डिपार्ट टोटली बंद हो गया है। उन लोग का ना काम मिलता है और ना उन लोग को पैसा देता है। শ্রমিকদের এই বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও শ্রম দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাস্তার হাল বেহাল, খানা খন্দ দেখে মনে হয় যেন ডোবা। নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পুরুলিয়ার বলরামপুর হাট যাওয়ার রাস্তা। রাস্তা তো নয়, যেন রাস্তার উপর খনন করা হয়েছে ছোট ছোট পুকুর। দূর থেকে দেখলে মনেই হবে না ওটা একটা রাস্তা। দীর্ঘ 5 বছর ধরে এমনই বেহাল অবস্থায় রয়েছে টকরিয়া মোড় থেকে বামুসাধু আশ্রম সহ বলরামপুর হাট যাওয়ার রাস্তাটি। প্রতিদিন প্রতিনিয়ত বাইক থেকে 4 চাকা শয়ে শয়ে যানবাহন চলে এই রাস্তায়। পাশেই রয়েছে বামুসাধু আশ্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ফলে ছাত্রছাত্রীদের যেতে হয় ওই রাস্তা পেরিয়েই। প্রায় সময় ওই রাস্তা পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। রাস্তাটা মানে মাঝের মধ্যেই বানিয়ে গেলেও 6 মাসেও টাকা নাই। এই বর্ষার থেকে পরবর্তীকালে যে বর্ষাটা আছে ওই বর্ষাটাকে রাস্তাটা ড্যামেজ হয়ে যাবে। এটা হইলেও আজ মোটামুটি 2 বছর পার হয়ে গেল। এই রাস্তায় আমরা পড়ে আর করে জল নিয়ে আসি। এই রাস্তায় সবদিন আতা যেতা আমাদের অনেক লোক, বহু মানুষ আসছে, গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট আর হয়ে যায় এখানে। প্রশাসনিক বিভিন্ন স্তরে এলাকার মানুষ আবেদনও করেছে রাস্তাটি সংস্কারের, কিন্তু সংস্কার হয়নি। এদিকে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্যের দাবি, পঞ্চায়েত জানিয়েছেন এই রাস্তাটি পিডব্লিউডির আন্ডারে হওয়ায় পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার করা সম্ভব নয়। শুনুন, প্রথমে এটা বলতে চাইছি, রাস্তা সম্বন্ধে আমি পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটার ব্যবস্থা কিছু করা হোক। দিয়ে পর পঞ্চায়েত যারা কর্মী সেক্রেটারি আছে ওনারা বলছে যে এখানে ধরা যাবে নাই। এই জায়গাটা হচ্ছে পিডব্লিউ। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত একই অবস্থায় থাকে রাস্তাটি। অল্প বৃষ্টিতেই ভরে যায় রাস্তার মধ্যে থাকা বড় বড় খানাখন্দগুলি। বৃষ্টি না হলে তবু একটু রেহাই, রাস্তার খানাখন্দগুলি দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা কম থাকে। কিন্তু জল জমা থাকলে প্রতিনিয়তই ঘটতে থাকে ছোট ছোট দুর্ঘটনা। কখন দুর্ঘটনা ঘটবে সেই ভয়ে আতঙ্কে দিন গুজরান সাধারণ বাসিন্দারা। কবে এই সমস্যার অবসান হবে সেদিকে তাকিয়ে দিশেহারা গ্রামের মানুষজন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার শান্তিপুরের চাঞ্চল্যকর ঘটনা, যেখানে স্ত্রীকে শ্বশুর বাড়ি আটকে রাখায় পুলিশের দ্বারস্থ হয়েছেন এক যুবক। স্ত্রীকে ফেরত চাইতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের হাতে মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। শান্তিপুর থানার বাগাচারা হাই স্কুল পাড়ার বাসিন্দা সমীর দাস প্রায় 1 মাস আগে শান্তিপুর থানার ঘোড়ালিয়া দোলপাড়ার এক যুবতীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। অভিযোগ, যুবতীর বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি, স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে বাবার বাড়িতে যান। সেখানেই শ্বশুরবাড়ির লোকজন আচমকাই ওই যুবতীকে আটকে রাখে। শুধু তাই নয়, সমীর দাস ও তার পরিবারের সদস্যদের মারধর ও গালিগালাজ করে তাড়িয়েও দেয়। জানা যায় ওই যুবতীকেও তার বাবার বাড়ির লোকজন মারধর করেছে। ওর বাবার খুব শরীর খারাপের নাম করে
আমাদের সবাইকে নিয়ে যায় ভালো মানুষের মতো। তারপরে ওখান থেকে আমরা গেলে পরে আমার স্ত্রীকে মারধর করে আটকে রেখে দেয়, প্রচুর মারধর করে আমাদের সামনেই। আমার জেঠিমা কাকিমা সবাই গেছিলেন, তারপরে আমাদেরও মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয়। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরত না পেয়ে অবশেষে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন সমীর দাস। প্রশাসনের কাছে অবিলম্বে স্ত্রীকে ফেরত পাওয়ার আকুল আর্জি জানিয়েছেন তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তার তহবিল থেকে প্রায় 7.5 লক্ষ টাকা ব্যয়ে একটি শববাহী গাড়ি প্রদান করেছেন। এই উদ্যোগটি শান্তিপুর পৌরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকার মানুষেরও যে শববাহী গাড়ির ব্যবহারের সুযোগ, সেই সুযোগ তৈরি করছে বলেই জানা যাচ্ছে। এই গাড়িটি সরকারি অনুমোদিত রম্মি নামের একটি সামাজিক সংগঠনকে প্রদান করা হয়েছে। এই সংগঠনটি মূলত পরিবারের সম্মতিতে মৃত ব্যক্তিদের চোখের রেটিনা সংগ্রহ করার কাজ করে থাকে। দীর্ঘ কয়েক বছর ধরে রমমি সংগঠনটি এই মহৎ কাজটি করে আসছে। প্রথম দিকে কিছুটা দ্বিধা থাকলেও ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই উদ্যোগে এগিয়ে আসছেন। এই সামাজিক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শান্তিপুর পুরসভা হাত বাড়িয়েছে। পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত মৃত ব্যক্তির কাছ থেকে রেটিনা সংগ্রহ করা যাবে তাদের শ্মশানে দাহ করার জন্য কোনো খরচ বহন করতে হবে না। শুধু তাই নয়, পুরসভার গাড়িতে মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেও সেই গাড়ির ভাড়া দিতে হবে না। মরমী সংগঠনের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে বিধায়ক প্রদত্ত নতুন গাড়িটির ক্ষেত্রেও যদি কোনো মৃত ব্যক্তি রেটিনা প্রদান করেন তবে কোনো ভাড়া বহন করতে হবে না। একটি অর্গানাইজেশন তাকে এটা দেওয়া হলো। আমাদের সারা শান্তিপুরের একটা বড় সমস্যা ছিল, ব্লকে আমাদের এরকম কোনো শববাহী যান নেই। আজকের পর থেকে শান্তিপুর গ্রাম পঞ্চায়েতগুলো, আমার বিধানসভার অন্তর্গত 6টা, এরা এটা ব্যবহার করতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি রেটিনা প্রদান না করেন তাহলে পুরসভা এলাকার জন্য এই গাড়ির ভাড়া হবে 500 টাকা এবং পঞ্চায়েত এলাকার জন্য 750 টাকা। এই উদ্যোগটি শান্তিপুর এলাকার মানুষের জন্য একটি বড় সুবিধা নিয়ে এসেছে। বিশেষ করে দরিদ্র পরিবারগুলির জন্য এটি একটি বিশাল স্বস্তি। এই ধরনের জনহিতকর কাজ নিঃসন্দেহে সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। সিতাই কৃষি মান্ডিতে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিশেষ একটি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অজিত মিয়া নামের ওই ব্যক্তিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের কাছে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? এই পরিস্থিতিতে সিতাইয়ের কৃষি মান্ডিতে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তির গ্রেফতার আবারও প্রশাসনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সিতাই থানার পুলিশের কাছে গোপন সূত্রে আসে খবর, আর সেই খবরের তথ্যের উপর ভিত্তি করেই পুলিশ শুক্রবার একটি বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তি অজিত মিয়া কায়েতের বাড়ি এলাকার বাসিন্দা। তাকে আটকের পর তল্লাশি চালিয়ে পুলিশ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অজিত মিয়াকে শনিবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হয়। এই নিয়ে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে এই ব্যক্তির কাছে এই বেআইনি অস্ত্র এলো বা অস্ত্র নিয়ে ওই ব্যক্তি কি করতে কৃষি মান্ডিতে গিয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের কৃষকদের দীর্ঘ 40 বছরের সমস্যার সমাধান হতে চলেছে। সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অঞ্চলের 2.5 লক্ষ কৃষক বিনামূল্যে সেচের জল পাবেন বলেই জানা যাচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের কৃষকদের দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ খরচ করে চাষ করতে হতো, কারণ সরকারি সেচের জলের অভাব ছিল। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে রাজ্য সরকার 10 কোটি টাকা ব্যয়ে পিংলা জামনা থেকে সবংয়ের বারজীবন পর্যন্ত 10 কিলোমিটারেরও বেশি খাল সংস্কার করেছে। এর ফলে মোহনপুর ব্যারেজের কংসাবতীর জল সরাসরি কৃষকদের কাছে পৌঁছাবে। 45 বছর মেদিনীপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি। 1,20,000 পিংলার কৃষক, 1,10,000 সবংয়ের কৃষক। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোঁড়া হচ্ছে। এইটা জল এসে গেলে দেখুন জমির পরিমাপ বাড়াতে পারে 12 একর থেকে 17 একর। আর ডিজেল, বিদ্যুতের খরচা, বাটবাট করে মেশিন, এগুলো বন্ধ হয়ে যাবে। দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং আগামী 1 মাসের মধ্যেই এটি সম্পূর্ণ হবে। এর ফলে 2.5 লক্ষ কৃষক উপকৃত হবেন। কৃষক মহল মুখ্যমন্ত্রী ও সেচ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 20 ভোটের সেরু ছিল, আজকে এখন এই যে মিনি হয়ে গেছে। আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই, আমাদের মন্ত্রী মানস ভূঁইয়া ডক্টর, তাকেও ধন্যবাদ জানাই। এই প্রকল্পের ফলে প্রান্তিক চাষিরা বিনামূল্যে জল পাবে, যা তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে। পশ্চিম মেদিনীপুর থেকে দীপজয় মাহালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুঃখজনকভাবে এই বছর মুর্শিদাবাদ জেলার লিচু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়ার কারণে লিচুর ফলন এতটাই খারাপ হয়েছে যে বাগান মালিকদের মাথায় হাত। যে লিচু একসময় মুর্শিদাবাদ জেলার গর্ব ছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত, সেই লিচুই এখন চাষিদের দুশ্চিন্তার কারণ। যে লিচুর সুমিষ্ট স্বাদ আর গন্ধে মম করত মুর্শিদাবাদের বাতাস, সেই লিচুই এবার বাগান মালিকদের মুখে হাসি ফোটাতে পারল না। ভরা মরশুমেও লিচু বাগানগুলিতে আশানুরূপ ফলন না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার লিচু চাষিরা। এর ফলে মুর্শিদাবাদের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুর্শিদাবাদের লিচু জগৎ জোড়া খ্যাতি লাভ করেছে। এখানকার লিচু রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও রপ্তানি হয়। কিন্তু চলতি বছর প্রাকৃতিক আবহাওয়ার প্রতিকূলতা, বিশেষ করে অসময়ের বৃষ্টি ও তাপমাত্রা পরিবর্তনের কারণে লিচুর মুকুল ধরা থেকে শুরু করে ফল হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি কৃষকদের। একটু পারলে বেশি ভালো হতো, কেন অল্প হয়েছে এখন, এবার তো খুবই কমই। যে এক ধরনের একবারে অনেক টাকা জমা দিতে হয়, সে টাকা জমা দিয়ে আমাদের যা খাটনি, সে খাটনির পয়সাই উঠে না। অনেক বাগান মালিক জানিয়েছেন গাছে সেভাবে লিচু ধরেনি, যা বা সামান্য ধরেছে তার গুণগত মানও ভালো নয়। স্বাভাবিকভাবেই বাজারে এর চাহিদা কমে গেছে, ফলে ন্যায্য দামও মিলছে না। একজন বাগান মালিক আক্ষেপ করে বলেন, যে বাগান প্রতি বছর আমকে লক্ষাধিক টাকা দিত, এবার সেই বাগানের পরিচর্যার খরচও তুলতে পারছি না। লাভের বদলে ঋণের বোঝা বাড়ছে। এবছর তো লিচু নাই মার্কেটে, তো আমাদের বাগানে তাও কিছুটা হয়েছিল ভালোই। তাও লিচু এবছর ভালোই দাম দিয়েছে, কিন্তু এ পাড়াতে লিচু নাই। নতুন গ্রাম অঞ্চলে লিচুই নাই বলতে গেলে। চাষিদের এই অপ্রত্যাশিত ক্ষতির কারণে সরকারের কাছে তারা সহায়তা চেয়েছেন। কৃষি বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার এই পরিবর্তন আগামী দিনেও লিচু চাষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই এই বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। এই বিপর্যয়ে মুর্শিদাবাদের লিচু চাষিদের ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে এখন চিন্তায় দিন কাটাচ্ছে সকলের। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।